তারপর আল্লাহ বললেন, আর সেদিন আমি আসমানসমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম ঠিক সেভাবেই পুনরায় সৃষ্টি করব। সূরা আল আম্বিয়া, আয়াত ১০৪। ইসলাম ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন এক স্রষ্টা, সৃষ্টি এবং ধ্বংস। তারা মনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন এক আল্লাহর একত্ববাদ, আর মাটিতেই যার শুরু এবং মাটিতেই শেষ। তবে এই শেষটাও হবে স্রষ্টার এক অলৌকিক ক্ষমতায়। প্রায় ১৪০০ বছর আগেই যার আলামত দিয়ে গিয়েছিলেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আলামতের একটিই কি তবে ইরান ইসরায়েল সংঘাত? মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষই একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যার ফলে প্রাণহানি ও সম্পদ ক্ষতির ঘটনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের অন্তত ৮টি দেশে হামলা চালিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই সংঘাত বড় পরিসরে গড়ে উঠলে এটি পূর্ণাঙ্গ যুদ্ধ বা এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইসলামী বিশ্বের কিছু অংশ এই পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে দেখছেন, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে। একটি প্রসিদ্ধ হাদিসে বলা হয়েছে, খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একদল সৈন্য আগমন করবেন এবং তারা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে। ইতিহাসবিদদের মতে খোরাসান বলতে বোঝানো হয়েছে বর্তমান ইরান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের কিছু অংশকে। তারপর হাদিসে বলা হয়েছে, খোরাসান থেকে আগত সেই কালো পতাকার বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী এবং তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। এই ঘটনার মাধ্যমে আল মালহামা নামক যুদ্ধ শুরু হবে, যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে পরিচিত। হাদিস অনুযায়ী এই যুদ্ধে ইমাম মাহদীর নেতৃত্বে পুনরায় ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে। ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে অনেক ইসলামী বিশ্লেষক প্রশ্ন করছেন, এটিই কি সেই পূর্বাভাসিত যুদ্ধের সূচনা, বিশেষ করে যখন খোরাসানের মতো অঞ্চলের সামরিক শক্তি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক ভূমিকা নিচ্ছে। তবে হাদিসের আলোকে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন পরিস্থিতি কিভাবে এগোবে। বর্তমান পরিস্থিতির প্রতিটি মোড় অনেকের কাছে হাদিসে বর্ণিত ভবিষ্যৎবাণীর প্রতিফলন মনে হচ্ছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।